সো hey hello হোয়াটসঅ্যাপ দিস ইজ মি মারুফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ MA4 রিয়াকশন। তো আজকে আমরা যে ভিডিওটা দেখতে চলেছি, একটা মানুষ কত নম্বরে জঘন্য নগণ্য হলে এই ধরনের কাজটি করতে পারে। তো আগে আপনারা ভিডিওটি দেখেন, ভিডিও শেষে আমি কিছু কথা বলবো। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, চলো লেটস গো। আমাকে যখন মারধর করে তখন বুকের উপরে এখানে দুই হাত দিয়ে চিলাতো আমার ফুসফুসের উপরে, আবার দুই পায়ের চিপার মাঝখানে আমার মাথাটা নিয়ে মারতো। আমার কথা হলো, তুমি আমার সাথে সংসার যদি করতে না চাও আমাকে ছেড়ে দাও। আর ওদের বাড়ি থেকে ডিমান্ড ছিল আমি কেন বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসি না। এখন আমি অক্সিজেন পাচ্ছি না, যখনই ওদের কথা মনে হয় অক্সিজেন পাই না। আমি তো সুখী হওয়ার জন্য গেছিলাম, তোর এই সুখ হয়নি কেন? মানুষ কত নম্বরের বিচিত্র এবং জঘন্য হলে এই ধরনের কাজটি করতে পারে আপনারাই বলেন। তো আপনারা কেমনে মানুষ হলেন ভাই? আপনি মানুষ হিসাবে আর নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগে না? তো আপুর অবস্থাটা আপনারা দেখতে পারলেন, আপু বর্তমানে নিঃশ্বাস নিতে পারছে না। তো আপুকে যখন মারধর করতো, তার মাথাটা দুই পায়ের ভিতরে রেখে তাকে মারতো এবং তার বুকের উপরে এই ফুসফুসে আঘাত করতো। তো ভাই এই সেম কাজটা যদি আপনার উপর করা হতো, আপনার কেমন মনে হতো? তো আপু এখন অক্সিজেন পাচ্ছে না, তাকে সবসময় অক্সিজেনের উপরেই রাখতে হয়। সো আসলে ভাই ভিডিওটা অনেক দুঃখজনক এবং বেদনাজনক। আমরা মানুষ হিসেবে লজ্জিত, আমরা মানুষ জাতি হিসেবে লজ্জিত হয়ে গেলাম ভাই। আপনার কি ভয় লাগে না? উপরে তো একজন আছে, তাকে কি ভয় লাগে না আপনার? ওই মহান আল্লাহ তাআলার উপরে কি আপনার কোনো ভয় নেই? আল্লাহ কিন্তু সবই দেখে ভাই, এরও বিচার একদিন হবে। সেই হাসরের ময়দানে হোক বা এই দুনিয়াতেই হোক, যদি সেই হাসরের ময়দানে হয়, মহান আল্লাহ তাআলাকে কি উত্তর দিবেন আপনি? সো ভাই কাজটা আপনি একদম ঠিক করেন নাই। সো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।